السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবেসে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে শেষ নবী প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দিয়েছেন তিনি আমাদের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন হলো মানবতার জন্য সবথেকে বড় একটি নিয়ামত, রহমত। আল্লাহ সে আল্লাহর প্রশংসা করে তারিফ করে আরও শেষ করতে পারবো না যে তিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঘরে এবং সহি আকীদাকে ফলো করনেওয়ালাদের ঘরে আমাদেরকে প্রাকৃতিকভাবে ন্যাচারালি আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, জন্ম দিয়েছেন মায়ের উদরে। তাই তার আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, বা রাসূলুল্লাহর অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার হাবিবকে তিনি কত পাওয়ার দিয়েছিলেন, কত বড় তাকে পাওয়ার দেওয়া হয়েছে যে তিনি বলেছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার উম্মি নবী আমিনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তার কী করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে। তবেই তোমরা আমার ভালোবাসা পাবে, আমার করুণা পাবে, আমার ক্ষমা পাবে, আমার বকশিস পাবে, নচেত পাবে না। আমার নবী যতটুকু তোমাদেরকে দিয়েছেন ততটুকুই তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। এর বাইরে যা কিছু করবে সেগুলো তোমাদের কাছে গ্রহণ করা হবে না, সেগুলো তোমাদের কাছে গৃহীত হবে না, সেগুলো ইসলাম দিন বলে সেগুলো অবহিত হবে না, সেগুলোকে দিন বলে অ্যাকসেপ্ট করা হবে না, শরীয়ত হিসাবে বিবেচনা করা হবে না। তুমি যতই সেগুলোকে ভালো মনে করো, যতই ভালো মনে করো, তোমার সে আমল যতই সুন্দর হোক, তুমি মনে করছো সুন্দর, আমি মনে হয় খুব ভালো আমল করছি, কিন্তু আল্লাহ বলছেন তার এটা শুধু একটা গুমান, তার একটা ধারণা শুধু, কিন্তু সেই লোকগুলোই বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী সরওয়ারে কায়নাত
রাহমাতুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়েছেন ওহির মাধ্যমে ততটুকুই মেনে চলতে হবে। এটাই আমাদের জন্য নাজাতের জারিয়া হবে, এটাই হলো আমাদের জন্য শরীয়ত, এটাই হলো আমাদের জন্য বিধান। আল্লাহর ভালোবাসা পেতে হলে বিশ্বনবী সারওয়ারে কায়নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন তোমার অনুকরণ করে, তোমার অনুকরণের মাধ্যম দিয়েই আমার ভালোবাসা তারা পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, তার ভালোবাসা এত ওয়াসি, এত মহান, এত বড়, তার ভালোবাসা অনুগ্রহ এত বিস্তৃত যে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো বান্দা মাফ করে দিব, বখশেশ করে দিব। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি জায়গায় বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين। অপর একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। ومن يطع الله, যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়, তাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করলে কি ফায়দা হবে? আল্লাহ বলছেন, ইউদখিলহু জান্নাতিন, এমন এক জান্নাতে, এবং এমন এক বাগিচায়, এমন এক বাগানে, এমন এক সুন্দর জায়গাতে আমি তাদেরকে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পদদেশ দিয়ে, যার পাদদেশ দিয়ে, যার নিম্নদেশ দিয়ে নদী নালা প্রস্রবণ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, আর সেই মনোরম জায়গায়, চিরসুখের জায়গায় তারা চিরদিন বসবাস করবে, চিরদিন তারা সেখানে থাকবে, তাদেরকে সেখান থেকে বের করা হবে না, যুগ যুগ ধরে সেখানে তারা থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার তুলনায় এই চিরস্থায়ীর সুখময় জায়গা যদি পেয়ে যাও বান্দা, এটাই হলো তোমার জন্য সব থেকে বড় সফলতা। ওয়াদালিকাল ফাউজুল আযীম, এটাই বড় সফলতা। দুনিয়ার যত সফলতা তুমি দেখছো, এগুলো শুধু ক্ষণস্থায়ী সফলতা, আসল সফলতা হলো জান্নাত। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হলো সফলকাম, সেই ব্যক্তি হলো সাকসেসফুল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সম্পদ মাত্র, ধোঁকার একটি জায়গা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমার কি ফায়দা হবে আমার অনুসরণ করলে, আমার রাসূলের অনুসরণ করলে? তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো, পক্ষান্তরে তুমি যদি আমার কি করো, নাফরমানি করো, আমার রাসূলের নাফরমানি করো, আমার রাসূল যেটা বলেনি সেটা যদি করো, যেটা বলেছে সেটা যদি না করো, তাহলে কি হবে বান্দা? কি তোমার অকল্যাণ কি হবে, তোমার ক্ষতিটা কি হবে? শুনে নাও। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন
মুহিন। আর যে কেউ আল্লাহ ও তদীয় রাসূলকে তার রাসূলকে অমান্য করে এবং তার নির্দিষ্ট সীমাসমূহ অতিক্রম করে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তার মধ্যে সে সদা অবস্থান করবে, সেখান থেকেও তাকে বের করা হবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যে ব্যক্তি একবার জাহান্নামে চলে যাবে যুগ যুগ ধরে সেখানে থাকতে হবে, সেখানে কোনো সুপেয় পানি পাবে না, কোনো ভালো খাবার পাবে না, শুধু শাস্তি আর শাস্তি। মানুষকে আর পাথরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। আল্লাহ এটা কোরআন মাজিদে স্পষ্ট করে সমস্ত মুমিনদেরকে, সমস্ত মানব জাতিকে সম্বোধন করে তিনি সাবধান করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মানব সকল, ঈমানদার গণেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহলে আয়ালকে, তোমার পরিবারকে সেই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে সাবধান করো, বাঁচাও। নিজে বাঁচো এবং নিজের পরিবার বর্গকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের ভাই বোনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য কর্কশ মনের ফেরেশতা সমূহ নিযুক্ত থাকবে, যারা কোনো মানুষের উপর কোনো দরদ করবে না, কোনো কথা শুনবে না, যায় তাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ যেভাবে আযাব দেওয়ার আদেশ দেওয়া হয়েছে সেটাই তারা করতে থাকবে। এই হলো জাহান্নাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, যারা আমার এবং আমার রাসূলের অনুগত্য করবে না, অনুসরণ করবে না, নাফরমানি করবে, তাদেরকে আমি জাহান্নামে চিরস্থায়ী তাদেরকে জাহান্নামে রাখবো। ওয়া লাহু আযাবুন মুহিন, এবং সেই জাহান্নামে তারা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য নির্ধারিত রয়েছে। আমার বন্ধুগণ, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার লাভ আর অনুসরণ না করার ক্ষতি। এবার আমার বন্ধুগণ বলুন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন যিনি যেই কাজটি করেননি 600 বছর পর কেউ যদি ইবাদত মনে করে কোনো কথা বা কোনো কাজ যদি আবির্ভাব করে, উদ্ভাবন করে, বানিয়ে নেয়, তাহলে বিশ্বনবী সরওয়ারে কায়নাতের শরীয়ত, যে শরীয়ত তার উপর নাজিল হয়েছে, যে কোরআন তার উপর নাজিল হয়েছে, যেই দিন তাকে দেওয়া হয়েছে, সেটাকে দিন হিসাবে মেনে নেওয়া হবে না, সেটা দিন হিসাবে পরিগণিত হবে না। কারণ দিন বিশ্বনবীর জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী যে কাজটি তিনি নিজে করেননি, সাহাবীগণ করেননি। কারণ সাহাবীগণ যদি করতেন তাহলে আমাদের জন্য সেটা স্মরণীয় হতো, করণীয় হতো, আমরাও সেটা করতাম। কারণ সাহাবীরা যদি করে তাহলে আমাদের জন্য সেটা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সাহাবীরা পালন করলে পরে আমাদেরকেও করতে হতো। বোঝা যেত যে সাহাবীগণ করেছেন, তার মানে এটা জায়েজ, কিন্তু তারাও করেননি। তাদের পরের তাবেঈনগণ এসেছেন, তারাও করেননি। বিশ্ববিখ্যাত 4 জন ইমাম এই পৃথিবীর থেকে চলে গেছেন, তারাও নিজের জীবদ্দশায় কোনো ইঙ্গিত দিয়ে যাননি, কোনো এরকম কোনো দিবস পালন করেননি, কোনো ঈদে মিলাদুন নবী পালন করেননি। তাহলে আমরা 600 বছর পর কোথা থেকে এটা আবির্ভাব হলো আর কিভাবে আমাদের সমাজে ফেলে গেল যে ঈদে মিলাদুন নবী এটা ঈদ যাপন করতেই হবে, না হলে সে আহলে সুন্নাত ওয়াল জামাআত নয়, না হলে সে নবীর অনুকরণকারী নয়। আমার বন্ধুগণ, এগুলো কিছু নয়, এগুলো হলো বিদআত, এগুলো হলো গুমরাহি, এগুলো হলো পথভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে আমার পরে যারা জীবিত থাকবে তারা বহু মতভেদ দেখবে,
বহু ভিন্নতা দেখতে পাবে, বহুত এইরকম আমল দেখতে পাবে যা আমি এবং আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেননি। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তখন তোমরা নতুন নতুন বিষয় মানে বিদআত হতে নিজেকে রক্ষা করবে। ফাইন্নাহা জালালাতুন, কেননা তা অবশ্যই ভ্রষ্টতা। ফামান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ। সুতরাং তোমাদের মধ্যে যে তা পাবে সে সময় তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাহ এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে ধারণ করা, এবং তা তোমরা মাড়ির দাঁত দ্বারা চেপে ধরে থাকবে। বিশ্বনবী বলেছেন, আমি মরে যাওয়ার পর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের তরিকা অনুযায়ী তোমরা চলবে এবং নিজের দাঁত, চওয়ালের দাঁত, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে মজবুতভাবে ধরে থাকবে। তাহলে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন। 4 জন খলিফা হলেন একে এক করে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন বিশ্ববিখ্যাত খুলাফায়ে রাশিদিন। তারা নবীর জন্মদিবস পালন করতে হবে, তারা এটা বুঝতে পারলো না। কিন্তু 1400 বছর পর মুসলমানেরা বুঝতে পারলো যে আল্লাহর নবীকে ভালোবাসতে হলে পরে একটি দিবস পালন করতে হবে, ঈদে মিলাদুন নবী বলে একটা দিবস পালন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা গুমরাহ ছাড়া কোনো নাই, এরা গুমরাহি, পথভ্রষ্টতা। আর যে ব্যক্তি গুমরাহির কাজ করবে, ভ্রষ্টতার কাজ করবে, বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলেছেন তার জায়গা হবে জাহান্নাম। জাহান্নাম হবে। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটি নব উদ্ভাবিত বিষয় হলো গুমরাহ, আর প্রত্যেক গুমরাহ ব্যক্তি হলো পথভ্রষ্ট, এবং পথভ্রষ্ট ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এসব বিষয় থেকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুকরণ হলো আমাদের একমাত্র কর্ম, একমাত্র আমাদের উদ্দেশ্য, একমাত্র আমাদের টার্গেট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা সাহিবে ইলম, আলেম, পণ্ডিত, তাদের কথার অনুসরণ করো। কিন্তু তাদের মধ্যে যদি বিভেদ হয়, ফা ইন তানাযাআতুম ফি শাইইন, তাদের মধ্যেও যদি হাকিমদের মধ্যে যদি মতভেদ দেখা দেয়, ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোন বিষয়ে আলেম উলামাদের মধ্যেও যদি মতপার্থক্য হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে সেই বিষয়টিকে ফিরিয়ে দিতে হবে। কোনো মতোই সেটা নিয়ে বিভ্রান্তে পড়া যাবে না, কোনো মতেই তখন সেই বিষয়টির উপর আমল করা যাবে না। দেখতে হবে সহিহ হাদিস এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং যে বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে বিরত রাখেন সেটা থেকে তোমরা কি করো? বিরত থাকো। এটাই হলো তোমাদের জন্য দ্বীন, এটাই হলো তোমাদের জন্য শরীয়ত। কারণ আনুগত্য একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টির কার্যেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রবণ করো ও মান্য করো, যদিও তোমাদের উপর একজন ছোট মাথাওয়ালা হাবশী কৃতদাসকে আমির বানিয়ে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শোনার ও মানার উপদেশ দিয়েছেন, যদিও সে একজন দোষযুক্ত হাত পা বিশিষ্ট হাবশী কৃতদাস হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ আমিরের কোনো অপছন্দনীয় কাজ দেখে সেই জন্য ধৈর্য ধারণ করে, যে ব্যক্তি দল হতে অর্ধ হাত দূরে সরে যাবে, সে অজ্ঞতা যুগের মতো মৃত্যুবরণ করবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেনাবাহিনী প্রেরণ করেন এবং একজন আনসারীকে তার নেতৃত্ব দান করেন। একদা তিনি সৈন্যদের উপর কি এক ব্যাপারে ভীষণ রাগান্বিত হয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার আনুগত্যের নির্দেশ দেননি? তারা বলেন হ্যাঁ। তিনি বলেন তোমরা জ্বালানি কাঠ জমা করো। অতঃপর তিনি আগুন আনিয়ে নিয়ে কাঠগুলো জ্বালিয়ে দেন। তারপরে তিনি বলেন আমি তোমাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করার নির্দেশ দিলাম। তখন একজন নতুন যুবক সৈন্যদেরকে বলেন আপনারা অগ্নি হতে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আশ্রয় নিয়েছেন। আপনারা তাড়াতাড়ি করবেন না যে পর্যন্ত না আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। অতঃপর তিনিও যদি আপনাদেরকে আগুনে প্রবেশ করার নির্দেশ দেন তবে ওতে প্রবেশ করবেন। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে ঘটনাটি বর্ণনা করেন। তখন তিনি বলেন তোমরা যদি আগুনে প্রবেশ করতে তবে তার আর কখনো সে আগুন হতে বের হতে না। জেনে রাখো আনুগত্য শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির কার্যেই রয়েছে। আল্লাহ তাআলার অসন্তুষ্টের কার্যে কোনো আনুগত্য নাই। যে বিষয়টি কোরআন এবং হাদিসের খুঁজে পাওয়া যায় না সেই বিষয়টিকে আনুগত্য মনে করা মানে হলো মূর্খতা, বর্বরতা, জাহিলিয়াত। আমার বন্ধুগণ, কারণ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী চলার জন্য মুসলিম জনগণ আদেশ প্রাপ্ত হয়েছেন। তার অনুসরণ করাকে আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন। তাতে কোনো প্রকারের কম বেশি করাকে নিষিদ্ধ করেছেন। তিনি যে কাজের অনুমতি দেননি ধর্মের নামে সে কাজ করাই হচ্ছে বিদআত। সে কাজের আবিষ্কারক বড় ওয়ালি, ইমাম, তথাকথিত যে কোনো পীর হোক না কেন তাতে কোনো কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর হে মুসলিম সমাজ, তোমাদের কর্মজীবনে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা প্রদান করেন তা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো এবং যে কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তা থেকে বিরত থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করে চলো, অবশ্যই তিনি কঠিন শাস্তিদাতা। মুসলিম জনগণ যে নবীর সুন্নাতের অনুসরণ করে থাকেন সেই নবীও স্বরচিত কোনো নীতির অনুসরণ করেননি, বরং তিনিও আল্লাহ কর্তৃক প্রেরিত ওহীর অনুসরণ করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছেন। সে আদেশের সামান্যতম পরিবর্তন ও পরিবর্তন করার তার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা ঘোষণা করতে বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আমার নিকট ওহীর মাধ্যমে যে বিধান নাজিল হয়েছে আমি কেবলমাত্র তারই অনুসরণ করি। বিশ্ব মুসলিমকে এমন বিশ্ব নবীর সুন্নাতের অনুসরণ করতে বলা হয়েছে যা দিন সংক্রান্ত সমস্ত কথাবার্তা আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি স্বেচ্ছায় চাহিদা মতো কোনো কথা বলেন না, বরং তিনি যা কিছু বলেন তার সমস্তই হচ্ছে আল্লাহর কর্তৃক প্রেরিত ওহী। অন্য আয়াতে বলা হয়েছে মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে কেউ রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহ তাআলার আনুগত্য করলো। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল তোমাকে তাদের হেফাজত করার জন্য প্রেরণ করি নাই। আল্লাহ তাআলা আরো বলেন ওমান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুগত্য করবে সে বিরাট ভাবে সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুসরণ করাকেই সফল কাম হবার মাপকাঠি নির্ধারণ করেছেন। ফলে মুহাম্মাদি জীবনের সকল ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করা সকল যুগের সকল মুসলমানদের জন্য অপরিহার্য। আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قيل ومن أبى يا رسول الله قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সকল উম্মত বেহেশতে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কিছু ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অস্বীকৃতি জানাবে। তখন তাকে জিজ্ঞেস করা হলো তারা কারা যারা চিরশাস্তির স্থান জান্নাতে প্রবেশ শান্তির স্থান জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আমার আনুগত্য করবে অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্যতা করবে তারাই বেহেশতে প্রবেশ করতে অস্বীকৃতি জানাবে। আমার বন্ধুগণ, এটা সুন্নাত অস্বীকার করাই হচ্ছে সকল সুন্নাতকে অস্বীকার করা। একটা সুন্নাতকে অস্বীকার করা মানে সকল সুন্নাতকে অস্বীকার করা। আর সুতরাং মুহাম্মদী জীবন ব্যবস্থাকে অস্বীকার করা কোনো সামান্য ব্যাপার নয়। এখানে বিশেষ বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা সমস্ত উম্মতের পবিত্র দায়িত্ব। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাপ দাদা
করে আসতেছে, আমার পূর্বপুরুষেরা একটা কাজ করে আসতেছে বলেই যে আমাকে করতে হবে তা না। আমাকে বিবেক, বুদ্ধি, মেধা, অন্তঃকরণ দিয়ে আমাকে ভাবনা চিন্তা করে অনুকরণ করতে হবে, দুনিয়াতে চলতে হবে, জীবন যাপন করতে হবে, নচেত বড় ক্ষতিগ্রস্ততার মুখোমুখি আমাকে হতে হবে কাল কিয়ামতের দিনে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি কিছু জিন এবং মানুষের মধ্য থেকে বিশাল বড় একটি সংখ্যাকে আমি জাহান্নামের জ্বালানি হিসেবে সৃষ্টি করেছি, কারণ তাদেরকে আমি অন্তর দিয়েছি, তাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, এগুলো দিয়ে তারা দেখে না, শুনে না, ভালো জিনিস শুনে না, চিন্তা ভাবনা করে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট। এরাই হলো গাফিল, এরাই হলো উদাসীন। আমার বন্ধুগণ, যেই বিষয়টি রাসূলের যুগে ছিল না, তার সাহাবীদের যুগে ছিল না, এটা ইসলামের কোনো দিন হতে পারে না, ইসলামের কোনো বিধান হতে পারে না, এটা কোনোদিন ইবাদতও হতে পারে না। এটা হলো বিদআত। আর বিদআত তো বিদআত হাসানা এবং বিদআতে সাইয়্যিয়া, এটা বড়াও এক ধরনের বিদআত। এটা হলো শয়তানের চক্রান্ত। এই শয়তানের কুচক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে, নতুন বিপ্লব তৈরি করতে হবে। হ্যাঁ, যেগুলো শয়তানি কাজ সেগুলো দেখতে খুব সুশোভিত হয়, খুব চাকচিক্য হয়, কারণ শয়তান সৌন্দর্য দিয়ে, চাকচিক্যতা দিয়ে, দুনিয়ার ভালোবাসা দিয়ে আমাদের ঈমানকে তিনি নষ্ট করে, ঈমানকে শয়তান নষ্ট করে দেয়। কারণ সে ওয়াদা প্রাপ্ত, লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি সদা সরল সঠিক রাস্তা আমি অবশ্যই বসে থাকবো, আর তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলে দিয়েছেন, তুমি যারা তোমার পথে চলবে আমি তোমাকে এবং তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দিব, পরিপূর্ণ করে দিব। কিন্তু ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আমার যারা মুখলিস বান্দা, যারা চিন্তা ভাবনা করে, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, যারা আসলেই রাসূলকে ভালোবাসে, তারা তোমার কোনো কুচক্রে পা দিবে না, তোমার পথে চলবে না। এই জন্য আমাদেরকে আজ থেকে ওয়াদা করতে হবে, রাসূল যেটা বলেছেন সেটাই শুধু করব, যেটা করতে বলেননি সেটা করব না, যেটা করতে বলেছেন সেটাই শুধু করব, তার বাইরে কোনো কিছু করব না, কারণ তার বাইরে ইসলাম হতে পারে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম নবীর জীবনেই পরিপূর্ণ হয়ে গেছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। তোমাদের কাছে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, এটাকে শক্ত করে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কিতাব আর এবং আমার হাদিস। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুইটি রস্যুকে, আল্লাহর এই দুইটি রশ্মিকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে থাকো এবং বিভেদ সৃষ্টি করো না। যেটা ইসলামের কোনো বিষয় নয়, সেটা মানার কারণে মুসলিমরা আজ দুই দলে বিভক্ত বা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। অনেক এরকম বিষয় রয়েছে কোরআন হাদিসে যেগুলোর গন্ধ পাওয়া যায় না, সেই জিনিসগুলো করার কারণে আজ মুসলমানেরা বিভিন্ন গোত্রে, বিভিন্ন মাযহাবে, বিভিন্ন পন্থায় তারা কি হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। এক মুসলিম অপর এক মুসলিমকে দেখতে পারে না, এক মুসলিম এক মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম করে না, কালাম করে না, কারণ এক মুসলিম মনে করে আমি মুসলমান, শুধু অপরজন মুসলিম নয়। অথচ সে কলমাধারী, অথচ সে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করে, আমাদের জাবিহা সে খায়, মুসলমানদের জাবিহা সে খায়। অথচ দুই একটা বিষয় যেটা কোরআন হাদিসের সঙ্গে বা কোরআন হাদিসের মধ্যে যার কোনো গন্ধও পাওয়া যায় না, সেগুলো ইবাদত করেছে, সেগুলো সে মানে আর বলে যে এই বিষয়টিকে মানে না সে মুসলমান নয়। তাহলে শয়তান তাকে কত বড় চক্রান্তে ফেলে রেখেছে। এইসব কুচক্র থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ঈমান এবং আমলের হেফাজত আমাদেরকে করতে হবে। মুসলমানদেরকে আমাদেরকে শক্ত হতে হবে, মজবুত হতে হবে, একত্রিত হতে হবে, এক প্ল্যাটফর্মে আমাদেরকে দাঁড়াতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যম দিয়ে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের কিতাব, এই দুইটি জিনিস, রাসূলের হাদিস, এই দুইটি জিনিস আঁকড়ে ধরে আমাদেরকে আবার সেই মুসলিম উম্মা মধ্যে যে একতা ছিল, সেই একতাকে আবার ছিনিয়ে নিয়ে এসে একটা একতার একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে আমাদেরকে মজবুতির সঙ্গে দাঁড়াতে হবে। না হলে মুসলমানদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন
না করুক, খুব দুঃখ লেখা আছে, খুব লাঞ্ছনা লেখা আছে। কারণ আমরা মুসলমানেরা শুধু হুঁচুকে মুসলমান, আমরা হুঁচুকে বহে যাই, যেই দিকে দেখি আমরা যে খুব ভালো চাকচিক্যময় সেই দিকে আমরা দৌড়াই, এরকম আমাদের ঈমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উদাহরণ দিয়েছেন, তাদের মতো ঈমান নিয়ে আসো। রাসূল যখনই তাদেরকে যেটা আদেশ করেছেন সঙ্গে সঙ্গে সেটা তারা পালন করেছেন। কোনো এক যুদ্ধে মাংস রান্না হচ্ছিল, গাধার বা ঘোড়ার মাংস। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে এটাকে হারাম করা হয়েছে। সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেছে, আর একটু পর খাবে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাগণ সেগুলোকে ফেলে দিলেন। শরাব যখন হারাম করা হয়, কেউ কেউ পান করছে, এলান হচ্ছে শরাব আজ থেকে হারাম, সঙ্গে সঙ্গে যারা মুখে দিয়েছে সেটা ফেলে দিয়ে শরাবের নহর বইতে লাগলো মদিনার অলিগলিতে। এই হলো সাহাবীরা, এই হলো সাহাবীরা। একজন সাহাবী, তাকে শুলিতে চড়ানো হয়েছে এবং তার শরীরে তীর নিক্ষেপ করে গোটা শরীর তীরে ভরে আছে, এবং বলা হচ্ছে তোমার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হতো তাহলে তোমাকে কেমন লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কত আল্লাহর নবীকে তারা ভালোবাসতেন, বলছেন আমার নবীর পায়েতে যদি একটি কাঁটা চুভতো তো আমি এর থেকেও বেশি বেদনা পেতাম। আমার জন্য এটা হারাম যে আমি রসুলের পায়ে কাঁটা চুবুক আর আমি বসে থাকবো, এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তাকে ভালোবাসতেন। নবীর ইন্তেকাল পর সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত দুঃখিত হয়েছিলেন, তবুও কোনোদিন তারা দিবস পালন করলো না। আজ পর্যন্ত সৌদি আরবে, মদিনায়, মক্কায় কোনো দিবস পালন হয় না, কোনো জুলুস হয় না। তো যাদের কাছে ইসলাম এলো, যেখান থেকে ইসলাম ফেললো, সেখানকার মানুষেরা করে না, সেখানকার সাহাবারা করলো না, কোনো আলেম, কোনো ইমাম, কোনো ফকিহ এ কাজ করলো না। কিভাবে ভারত, হিন্দুস্তান, ইরান, ইরাক এবং এই সব এলাকার মানুষ বুঝতে পারলো যে নবীকে ভালোবাসতে বললে একটা দিনই ভালোবাসতে হবে আর ভালোবাসার নামে একটি দিবস পালন করতে হবে? না না, এটা ভুল হিসাব আমার বন্ধুগণ, এটা শয়তানের চক্রান্ত মাত্র। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।